ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মাইনর বাংলা সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে ভুলে গেলাম, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি যেটা স্পেশালি কল্যাণী ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা বিষয়ে সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি। কাজে খুব ভালো হবে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমরা যদি মাইনর কোর্সের আমাদের সিলেবাসটা দেখি তাহলে আমাদের সিলেবাসের টাইটেল হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এবং মাইনর কোর্সের কোর্স কোডটা তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। এখানে আমাদের মাইনর কোর্সের কোর্স কোড রয়েছে, ঠিক আছে। আর এই যে আমাদের সিলেবাসের টাইটেল, এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি, এই পাঠ্যসূচি বা যে সিলেবাস সেটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। সিলেবাসের অন্তর্গত আমরা যদি প্রথম অধ্যায় বা প্রথম টপিকটা দেখি, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে গদ্য, প্রবন্ধ ও কাব্য কবিতা, ঠিক আছে। এই পাঠটার থেকে আরও একটা পাঠ্য কাব্য কবিতার একটা আলাদা পাঠ এবং গদ্যের একটা আলাদা পাঠ। তো আমরা যদি গদ্যের পাঠটা দেখি তাহলে এখান থেকে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমাদের সম্পূর্ণ গদ্যের পাঠ। তাহলে গদ্য থেকে আমাদের ফোর্ট উইলিয়াম কলেজের বিভিন্ন লেখক গোষ্ঠী রয়েছে, সেগুলো পড়তে হবে, যেমন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই সিলেবাস থেকে একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। তো পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো। সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের এই পেইড নোটসের আওতায় করেছি। আশা করি বোঝা গেল। তো খুব ভালো হবে যদি সেমিস্টারের শুরুতে এই নোটপত্রগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির তোমরা অনেকটা সময় পেয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। এবার যদি আসি প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক, যেখান থেকে পড়তে হচ্ছে কাব্য ও কবিতা। এখান থেকে বিভিন্ন লেখকের আমাদের অবদান পড়তে হবে। ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যাত্মক বিভিন্ন কিন্তু কাব্য কবিতা রয়েছে, সেগুলো পড়তে হবে। নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এখানে কিন্তু তাদের অবদানগুলো পড়তে হচ্ছে। এবার আমরা যদি সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় অধ্যায়ে চলে আসি, তাহলে এখান থেকে আমাদের পড়তে হচ্ছে সামরিক পত্র, কিছু নাটক, যেমন দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে আমরা এই নামগুলো দেখতে পাচ্ছি। এবার সিলেবাসে যদি আমরা নিচে আসলে আমরা দেখতে পারবো আমাদের সিলেবাসের অন্তর্গত লাস্ট টপিক বা লাস্ট অধ্যায়। দেখো এখান থেকে কী পড়তে হচ্ছে, এখান থেকে আমাদের পড়তে হচ্ছে উপন্যাস আর ছোট গল্প। উপন্যাসের একটা আলাদা পাঠ, ছোট গল্পের একটা আলাদা পাঠ। উপন্যাসের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছোট গল্প হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং পরশুরাম। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। তো প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম। সেই সঙ্গে যেমনটা তোমাদেরকে বললাম, তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো। তো পেইড নোটসের জন্য তোমাদের যোগাযোগ করতে হচ্ছে আমাদের স্ক্রিনে তো নম্বর থেকে। এখানে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। আর শুরুতেই বলে রাখি, সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। সেই সঙ্গে আরও একটা কথা, তোমরা যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে নাও, তাহলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় তোমরা পেয়ে যাবে। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।